বগুড়ায় কলেজ ছাত্রী ধর্ষণ ও মা মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে তুফান সরকার কাউন্সিলর রুমকি সহ নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করেছে জেলা মহিলা কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এদিকে শহরের সাতমাথায় বাংলাদেশ নারী মুক্তি সংসদ বগুড়া জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মামলা আমি তো সারা পাবই, আপনারা আসুন এই মানববন্ধনে, আপনারাও সংগঠিত একজনে বলে নাই বরং তারা সহযোগিতা। তার মূল হোতা তুফান সরকার এবং তার শাশুড়ি সহ 4 জনকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায় তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া 4 জনের মধ্যে তুফান সরকার ও তার সহযোগী মুন্না শেখের 2 দিন করে এবং তুফানের স্ত্রী আশা খাতুন ও শাশুড়ি রুমি বেগমের 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 17 জুলাই ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে তুফান। ঘটনার 10 দিন পর গত শুক্রবার 28 জুলাই তুফান সরকারের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির নেতৃত্বে কয়েকজন ওই তরুণী এবং তার মায়ের উপর নির্যাতন করে। পরে শহরের চকসূত্রাপুর এলাকার কাউন্সিলর রুমকির বাড়িতে তাদের মাথা ন্যাড়া করে বেধড়ক পেটানো হয়। আমাদের নিউজ চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।